পৌঁছে গেলাম নলাটেশ্বরী মায়ের মন্দিরের সামনে। পিছনে হচ্ছে নলাটেশ্বরী মায়ের মন্দির। অনেকটা দূর ট্রাভেল করে চলে এলাম। আজকের পর্বে থাকবে 51 সতীপীঠের এক পীঠ। জেনে নেব কিছু অজানা ইতিহাস। খুব কম খরচে কোথায় থাকবে, কোথায় কোথায় ঘুরবে, সমস্ত কিছুটাই রয়েছে আজকের এই এটা পর্বে। হচ্ছে 51 পীঠের এক পীঠ। দক্ষ যজ্ঞ সময় যে 51টা খণ্ড হয়েছিল সতী মায়ের, তার মধ্যে এখানে কণ্ঠনলী পড়েছে। এখন আমরা বসে আছি নলাটেশ্বরী মায়ের মন্দিরের সামনে। পুজো দিলাম। তোমার কেমন লাগছে বলো? আমার খুব ভালো লাগলো। আমরা একদম ঠিক সময়ে এসেছি, যেই সময় মায়ের দর্শন করতে পারলাম। এখন মায়ের ভোগের টাইম, সেই কারণে দরজা বন্ধ। বেশি দেরি না করে চলো শুরু করি আজকের ভ্রমণের গল্প। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আজকে আমাদের তারাপীঠে দ্বিতীয় দিন। আজকে আমরা এখান থেকে এখন হোটেল চেক আউট করলাম, আর হোটেল চেক আউট করে আমরা যাব আরেকটা নতুন ভ্রমণের গল্প তৈরি করতে। সাথে থাকো, দেখতে থাকো। আজকে যাচ্ছি সতীপীঠের মধ্যে আরও একটি সতীপীঠে, সেটা হচ্ছে নলাটেশ্বরী। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, সেখানেও তোমাদেরকে মায়ের দর্শন করাবো। চলো। তারাপীঠে এসে আমরা ছিলাম মধু মমতা হোটেলে, আর পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মধু মমতা হোটেল। তারাপীঠের একটা খুব ফেমাস একটা হোটেল, আর খুব বড়, যেখানে সুইমিং পুলও আছে, আর দারুণ রুম। যারা এখন অবধি দেখোনি আগের দিনের ব্লগ তারাপীঠের, প্লিজ দেখে নিও। হ্যাঁ, এই ব্লগটা শেষ করে আজকে তো যাবো নলাটেশ্বরী। আর কত টাকাই বা আমাদের খরচা হলো এখানে রুমে, সেটাও দেওয়া আছে আগের দিনের ব্লগে। তো এই ব্লগটা শেষ করে আগের দিনের ব্লগটা প্লিজ চেক করে নিও। চলো তাহলে এখান থেকে জয় মা তারা বলে বেরিয়ে পড়ি। চলো। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। আর তারাপীঠে এসে কম খরচায় থেকে আর মা তারার দর্শন, যার জন্য আমরা একটা টাকাও দিইনি, সত্যি কথা বলতে। ওটা জানতে হলে আগের দিনের ব্লগটা অবশ্যই দেখবেন এই ব্লগটা শেষ করে। চলো, সামনে দাঁড়িয়ে আছে আমাদের ধন্যকে নিয়ে চলবো নেক্সট গন্তব্যস্থানে। চলো। তারাপীঠ থেকে দুজনে বাইকে চেপে বেরিয়ে পড়লাম 20 কিলোমিটারের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি নলাটেশ্বরী মন্দির। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে যতটা পারি সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখন তোমরাই যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করো, তাহলে সব জায়গা ঘুরে তোমাদের সামনে তুলে ধরতে গিয়ে একটু লেট হয়ে যাব। তাই বেশি দেরি না করে ঝটপট আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তার সাথে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না। যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছবে। পৌঁছে গেলাম নলাটেশ্বরী মায়ের মন্দিরের সামনে। পিছনে হচ্ছে নলাটেশ্বরী মায়ের মন্দির। অনেকটা দূর ট্রাভেল করে চলে এলাম। চলুন তাহলে ভেতরটাই দেখাই কি আছে, আর বাইরেও কি কি আছে সবটাই দেখাবো আজকের এই ব্লগে। চলুন। বাইরে দেখতে পাচ্ছেন যে এখানে ঠাকুরের সব জিনিস পাওয়া যাচ্ছে, ফুল টুল, পুজো দেওয়ার পুজোর সামগ্রিক। এই হচ্ছে মায়ের মন্দিরের সামনের ফ্রন্ট গেট। এবার এখান থেকে আস্তে আস্তে ঢুকি, ভেতরে ঢুকে দেখি কি আছে। এই হচ্ছে মায়ের মন্দিরের ভেতরে অনেক মানুষজন চারিদিকে।
মন্দিরের ভেতর দিকে যাওয়া যাক। দেখো কি সুন্দর জায়গাটা, এতক্ষণ যে আমরা ট্রাভেল করে এলাম এক মুহূর্তে পুরো জায়গাটা মানে পুরো যে ক্লান্তিটা পুরোটাই নষ্ট হয়ে গেল। মনে হচ্ছে খুব সুন্দর একটা জায়গায় এসেছি, সত্যি জায়গাটা খুব সুন্দর। চলো দেখাচ্ছি ভেতরটা। এটা হচ্ছে 51 পীঠের এক পীঠ। দক্ষ যজ্ঞ সময় যে 51টা খণ্ড হয়েছিল সতী মায়ের, তার মধ্যে এখানে কণ্ঠনলী পড়েছে। আগে কোনো মন্দির ছিল না, বটবৃক্ষ গাছ ছিল, বটবৃক্ষ গাছের মধ্যে মধুমাছির চাক ছিল। তখনকার দিনে মধু পড়তো, মা নলিতে পান করতেন। কুশলানন্দ ব্রহ্মচারী এখানে সিদ্ধি লাভ করেছেন, আর রামশরণ দেব শর্মা মাকে স্বপ্নার দেশে পেয়েছেন। এইভাবে আছি, আমাকে উদ্ধার কর, আমার পুজো শুরু কর। নসিপুরের রাজাকে স্বপ্ন দেয়, দিয়ে তখন থেকে মন্দির পুজো। এবং সকালবেলায় 4টের সময়, ভোরবেলায় 4টের সময় মন্দির খোলা হয়। রাজবেশ খুলে মাকে স্নান করানো হয়। স্নান করিয়ে 5:30টার সময় মায়ের মঙ্গলা আরতি। মঙ্গলা আরতি হয়ে গেল, দিয়ে 6টা থেকে ভক্তগণের পুজো। দুপুর 11:30টার সময় মায়ের নিত্য পুজো, নারায়ণ শিলার পুজো। মায়ের 1:30টার সময় মায়ের অন্নের ভোগ। অন্নের ভোগে দেওয়া হয় গোবিন্দভোগ চালের অন্ন, 5 রকমের ভাজা দেওয়া হয়, শাক দেওয়া হয় এবং পায়েস এবং মাছ, এগুলো দিয়ে সবজি দিয়ে এগুলো দিয়ে ভোগ দেওয়া হয়। এবং সন্ধেবেলায় 7টার সময় মায়ের শীতল আরতি দিয়ে 8:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। আর 1:30টার সময় অন্নের ভোগ দিয়ে আবার 2টোর সময় খোলা হয়। এবং সারা বছরের অনুষ্ঠান হচ্ছে দুর্গাপুজোর সময় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের এই মূর্তি দিয়ে দুর্গাপুজো করা হয়। মায়ের তখন সামনে রেখে মায়ের অন্নের ভোগ নিবেদন করা হয়। এবং কালী পুজো রাত্রে মায়ের সামনে রেখে কালী পুজো রাত্রে ভোগ নিবেদন করা হয়। এবং হচ্ছে বছরের অনুষ্ঠান যেটা বাৎসরিক অনুষ্ঠান, যেটা আষাঢ় নবমী, তখন মায়ের সামনে রেখে ভোগ নিবেদন করা হয়। এবং বাদবাকি দিনগুলো মায়ের যে ভোগ ঘরে বেদি আছে ওখানে ভোগ নিবেদন করা হয়। আর বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে দুর্গাপুজো, কালী পুজো, বিপত্তারিণী, জ্যৈষ্ঠ মাসের হচ্ছে জয় মঙ্গলবার এবং পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, এগুলো বাৎসরিক অনুষ্ঠান। আর এখানে আসতে গেলে তোমার নাম? আমার নাম হচ্ছে আশিস চক্রবর্তী, নরেশ্বরী মন্দিরের আমি রাজপুরোহিত। আমার ফোন নাম্বার হচ্ছে 9732128003। এই নাম্বারে কন্ট্যাক্ট করে এলে পুজো টুজো, হোম যজ্ঞ যা করবে মায়ের অন্নভোগের জন্য এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলেই হবে। অন্নভোগের জন্য কত কি প্রাইস হতে পারে? 101 টাকা করে পার হেড। না এখন, এবার পরে যেটা হবে তখন, এখন 101। এখন আমরা বসে আছি নলাটেশ্বরী মায়ের মন্দিরের সামনে, পুজো দিলাম। তোমার কেমন লাগছে বলো? আমার খুব ভালো লাগলো। আমরা একদম ঠিক সময়ে এসেছি, যেই সময় মায়ের দর্শন করতে পারলাম। এখন মায়ের ভোগের টাইম, সেই কারণে দরজা বন্ধ, খোলা হবে দুপুর 3টে, সেই সময় আবার মায়ের দর্শন পাওয়া যাবে। এখানে ভোগ খেতে গেলে আগে থেকে টিকিট করে নিতে হয়। আর যোগাযোগ করতে পারো সরাসরি নাম্বারটা একটু আগেই দেওয়া হয়েছে, তোমরা জানতেও পারলে। এখানকার ইতিহাস সত্যি বলতে গায়ের শিহরণ জাগিয়ে তোলে, দারুণ লাগলো। তোমাদের কীরকম লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। সাথে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পুরো ডিটেলস বলেই দিলেন এখানকার মেন পুরোহিত। চলো আরও কিছু দেখাবার চেষ্টা করি। এবং আরেকটা আছে, এই হচ্ছে ভোগ। 61 টাকা করে। ওটা সকালে এসে 10টা। এই ভোগে কত টাকা? এটা 101 টাকা। 101 টাকা।
এটা নিরামিষ হচ্ছে, ওটা 61। আর নিরামিষ ভোগও আছে, দাম হচ্ছে 61 টাকা। কেমন লাগছে আমাদের এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর লাগলো আমাদের এখানে এসে, অনেক কিছু তথ্য আমরা জানতে পেলাম, আপনাদের সামনেও আমরা শেয়ার করলাম। আর একটা কথা, এখনও অবধি যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একদম করে দেবেন, তাতে আমাদের অনেক সুবিধা হবে পরবর্তী ভিডিও আনতে। আর কমেন্ট করবেন অবশ্যই, যে কোনো একটা জায়গার নাম লিখবেন, আপনি কোন জায়গা থেকে দেখছেন, কোন জায়গায় আমাদের যেতে বলছেন, সেখানেই আমরা চলে যাব। তো কোনো অসুবিধা নাই, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করবেন। তাহলে কি হবে, সবার আগে ভিডিও আপনাদের কাছেই পৌঁছাবে। চলুন সাথে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আস্তে আস্তে মন্দির থেকে বেরোই বাইরের দিকে, চলুন। আর একটা গুরুত্বপূর্ণ কথা সবাইকে শেয়ার করে দিয়ে, যারা হাওড়া থেকে আসছেন তারা তো নলহাটিতে নামবেন, বা বর্ধমান থেকে আসছেন, যে কোনো জায়গা থেকে আসছেন, ট্রেন আছে, ঠিক আছে, নলহাটিতে নেবে, ওখানে টোটো বা অটো করে আপনি চলে আসতে পারবেন এই মন্দিরে। 10 টাকা পার হেড পড়বে টোটোতে, ঠিক আছে। আর যারা বাইরের থেকে এসে এখানে স্টে করতে চান, তো মন্দিরের সাথে মন্দিরের নিজস্ব প্রপার্টি আছে, মায়ের যাত্রী নিবাস নাম্বার যেটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, ওখানে ফোন করে আপনি চলে আসতে পারবেন, এখানে এসে থাকতেও পারবেন। রুম শুরু হচ্ছে 500 টাকা থেকে 1500 টাকা অবধি, এসি নন এসি সবটাই। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মায়ের যাত্রী নিবাস, মানে বাইরের থেকে যারা যারা আসবেন তারা কিন্তু এখানে এসে স্টে করতে পারেন, 1 দিন 2 দিন, এটা আপনাদের ওপর, ঠিক আছে। খুব সুন্দর জায়গাটা, আর এত সুন্দর একটা ওনারা প্রপার্টি বানিয়ে রেখেছেন যে বাইরে যাতে কোনো মানুষের যাতে কোনো প্রবলেম না হয়। খুব ভালো লাগলো জায়গাটা, খুব সুন্দর। এখানে বসে মানুষ খাচ্ছে, এত মানুষ প্রসাদ নিচ্ছে, 101 টাকার 71 টাকার সব প্রসাদ নিচ্ছে, এখানে বসে খাওয়ার জায়গা আছে, খুব সুন্দর। তো কখনো না কখনো আসতেই পারেন এখানে ঘুরতে, ভালো লাগবে সবার। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিল্ডিং, এটা হচ্ছে মায়ের যাত্রী নিবাস, আর এই হচ্ছে পাশেই হচ্ছে মন্দির, একদম মন্দিরের পাশেই হচ্ছে মায়ের যাত্রী নিবাস। এখানেই থাকতে পারে, 500 টাকা থেকে শুরু রুম, এসি নন এসি সব ব্যবস্থা করা আছে। বড় বিল্ডিং, পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে টয়লেটও আছে, সামনে দেখা যাচ্ছে পুরুষ, এদিকে মহিলা। তো আসুন এখানে দেখুন ভেতরটা। চলুন তাহলে আস্তে আস্তে বাইরের দিকে যাওয়া যাক। অনেকক্ষণ এসছি, কিছু এখন অবধি খাওয়া হয়নি। চলুন তাহলে আস্তে আস্তে বাইরের দিকে যাই। নলাটেশ্বরী মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সাথে থাকুন, টাটা।